একজন বীর শহীদের আত্মত্যাগের এক মহান ইতিহাস। শহীদ ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, যিনি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তরুণ বয়স থেকেই তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং দেশের মানুষের প্রতি গভীর দায়িত্বশীল। মুক্তিযুদ্ধ শুরু হলে শহীদ নির্ভয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, শত্রুদের মোকাবিলায় ছিলেন অগ্রণী। একাধিক অপারেশনে সাহসিকতার পরিচয় দিয়ে দেশকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যান। কিন্তু একটি মিশনে শত্রুর গুলিতে তিনি শহীদ হন, রেখে যান স্বাধীনতার দীপ্ত স্বপ্ন। তার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরমর হয়ে রয়েছে। 1969 সালের 29 জানুয়ারি রাজশাহীর প্রকৌশল মহাবিদ্যালয়ের হলে 106 নম্বর রুমে বসে বাবাকে চিঠি লিখে বুকের জমানো কষ্টের কথা বললেন শহীদ। আর আমাদের এখানে রাজশাহীতে ধর্মঘট হওয়ার কোনো লক্ষণ নেই। এখানকার ছেলেরা একটু অন্যরকম বলেই মনে হয়। অবশ্য আমি একটু অন্য রকমের। এই দেশের জন্য যারা তাদের জীবনকে তুচ্ছ করে বুলেটের সামনে বুক পেতে দিল, তাদের প্রতি আজ আমরা কিছুই করছি না। জানি না পরিণতি কি হবে, তবু মনে হয় যদি মরণের পর কিছু থাকে তবে এরই জন্য জবাবদিহি হতে হবে। দেশকে নিয়ে শহীদের চিন্তাভাবনার শুরু বেশ আগে থেকেই, যে কারণে বাবার সাথে এই নিয়ে চিঠিতে মনের অনেক কথাই লিখতেন। মোহাম্মদ সলিমুদ্দিন বিশ্বাস এবং রাবিয়া খাতুনের সতের সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম। বাড়িতে সবাই তাকে শহীদ বলেই ডাকতেন। 1939 সালের 29 সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার সদর থানার উজান গ্রাম ইউনিয়ন পরিষদের অন্তর্গত দুর্বাচারার শ্যামপুর গ্রামে নানার বাড়িতে জন্ম হয় শহীদের। পড়াশোনার শুরুটা হয়েছিল দুর্বাচারা প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছিলেন দুর্বাচারা জুনিয়র হাই স্কুলে, 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। তারপর যান কুষ্টিয়ার জিলা স্কুলে। সেখান থেকে 1965 সালে বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে কুষ্টিয়ার সরকারি কলেজে ভর্তি হন। কলেজের পাঠ চুকিয়ে ভর্তি হলেন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগে। ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন নিয়ে কুষ্টিয়া থেকে রাজশাহীতে চলে আসেন শহীদ। প্রথম বর্ষে থাকা অবস্থায় ঢাকায় থাকা বন্ধুর বড় বোনের বিয়ের দাওয়াত পেলেন। বন্ধুরা মিলে পরীক্ষা শেষের দিন ঢাকায় গিয়ে বিয়ের দাওয়াতে যাওয়ার প্ল্যান করেন। শুরুর বছরগুলোতে আর 10 জন স্বাভাবিক ভার্সিটির নতুন শিক্ষার্থীর মতো পড়ালেখার পাশাপাশি শহীদের দুরান্তপনা চলছিল সমান্তালে। কলেজ জীবন থেকে বামপন্থী রাজনীতি করতেন শহীদ। তিনি অনেক সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিলেন এবং অনেক সমাজসেবামূলক কাজ করেছেন। তিনি স্থানীয়ভাবে অনেক নাটক করেছেন। প্রকৌশল মহাবিদ্যালয়ে 2 বছর পার করার পর ধীরে ধীরে দেশের মানুষের প্রতি দায়িত্ববোধের তাড়না প্রখর হতে থাকে শহীদের। 1969 সালে ভোলা সন্দ্বীপে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানে। সেই সময় অধ্যক্ষের নির্দেশে শহীদ প্রধান হয়ে ত্রাণসহ একটি স্বেচ্ছাসেবী দল নিয়ে চলে যান ভোলা সন্দ্বীপে। 1969 সালের গণঅভ্যুত্থানে রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় বন্ধ হয়ে যায় এবং তিনি নিজ গ্রাম কুষ্টিয়ার দুর্বাচারায় এসে ছাত্রযুবক কৃষক শ্রমিককে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলেন। পুড়িয়ে দেন এলাকার পাকবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো, যার ফলশ্রুতিতে উনার 2 ভাইয়ের বিরুদ্ধে হুলিয়া জারি হয় এবং গ্রেপ্তার করা হয় 1969 সালের 25 মার্চ তারিখে। তৎকালীন প্রশাসনের সহায়তায় 11 দিন পর ছাড়া পান। 1971 সালে শহীদ যখন শেষ বর্ষের ছাত্র, ঠিক সে সময়টায় আসে মুক্তিযুদ্ধের ডাক। আর মাত্র 1 বছর পড়ালেখা করলে তার জন্য অপার সম্ভাবনার হাতছানি। পরিবার এবং নিজের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নের চেয়েও বড় করে দেখলেন নতুন একটি দেশ তৈরির স্বপ্ন। মার্চ মাসের শুরুতে কুষ্টিয়া গিয়ে বাবার সাথে পরামর্শ করলেন। মুক্তিযোদ্ধা সংগঠক মোহাম্মদ সলিম উদ্দিন বিশ্বাসের আদেশে শহীদ তার অন্য 2 ভাই সাবুরিন ইসলাম, সাবু এবং বাবুসহ 40-50 জন মিলে মুক্তিযুদ্ধের ট্রেনিং করতে ভারতে চলে যান। 30 মার্চ পাকবাহিনীর বিরুদ্ধে হয়ে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে তিনি সরাসরি অংশগ্রহণ করেন এবং পুলিশ লাইন থেকে অস্ত্র লুট করেন। এপ্রিল থেকে সেপ্টেম্বর এর মাঝে সময়গুলোতে তিনি হালসা সহ আশেপাশের অনেকগুলো এলাকাতে 6-7টি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন। জুলাই এর মাঝামাঝি সময়ে শহীদের নেতৃত্বে করিমপুরের অবস্থিত উজানগ্রাম শান্তি কমিটির চেয়ারম্যান আফতাব মুন্সির বাড়িতে হামলা চালানো হয়। ব্যাপক সংঘর্ষে সেদিন বেশ কয়েকজন রাজাকার নিহত হয়। এছাড়া উল্লেখযোগ্য বালিয়াপাড়া কুষ্টিয়া খুলনা মহাসড়কে লক্ষ্মীপুর সহ কয়েকটি যুদ্ধে অংশ নেন। 1971 সালের 5 সেপ্টেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম বড় সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়, যা বংশীতলা যুদ্ধে নামে পরিচিত। সে যুদ্ধে নেতৃত্ব দেন শহীদ। তার বাবা ছিলেন এই যুদ্ধের অন্যতম প্রধান সংগঠক। এই যুদ্ধের সকল পরিকল্পনা তৈরি করা হয় তাদের বাড়ির কাছারি ঘরে। রক্তক্ষয়ী এই সংঘর্ষে 177 জন পাকিস্তানি সেনা ও রাজাকার নিহত হয় এবং শহীদ হন 8 জন বীর মুক্তিযোদ্ধা।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, বিবিসি নিউজ এবং আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বংশীতলা যুদ্ধের খবর প্রচারিত হয়। ৫ই সেপ্টেম্বরের যুদ্ধে পরাজিত হয়ে ক্ষুব্ধ পাকিস্তানি আর্মিরা ৭ই সেপ্টেম্বর শহীদের বাড়িতে আক্রমণ করে। গান পাউডার দিয়ে পুড়িয়ে দেয় তাদের বাড়ি। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় শহীদুল ইসলামের নিজের ঘর। নিজ এলাকাতেই ৭১-এর সময়টাতে মুক্তিযোদ্ধাদেরকে শহীদ ট্রেনিং দিতেন। তার বাড়িতে পাওয়া যায় রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়ের প্যাডে লিখা অসংখ্য চিঠি, যেগুলো তিনি লিখেছিলেন বর্তমান রুজেটের শহীদ লেফটেন্যান্ট সেলিম হোলের ১৬১ নম্বর এবং ১০৬ নম্বর রুমে বসে। শহীদের বাবা সলিমুদ্দিন বিশ্বাস বংশীতলা যুদ্ধের বিষয়ে আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরপর তিনি তার দলবল নিয়ে ভারতে চলে যান এবং তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলামের সাথে দেখা করেন এবং বংশীতলা যুদ্ধ ব্যাপারে তাদেরকে অবগত করেন। পাশাপাশি যুদ্ধের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে অবগত করেন। এরপর তিনি তার ছেলে শহীদুল ইসলাম, খাইরুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ দেশে অবস্থান করেন। বংশীতলা যুদ্ধের আগে জুলাই মাসে করিমপুরের উজান গ্রামের শান্তি কমিটির চেয়ারম্যান আফতাব মুন্সির বাড়িতে হামলা চালান শহীদ। এছাড়াও বিভিন্ন জায়গায় পাকবাহিনীর ভ্যানে রাজাকারদের উপর আক্রমণে নেতৃত্ব দেন শহীদ। এছাড়াও প্রায় প্রতিদিনই কুষ্টিয়া, খুলনা সহ আশেপাশের সবগুলা এলাকায় বিভিন্ন জায়গায় শহীদুল ইসলাম সহ বাকি মুক্তিযোদ্ধারা পাকবাহিনী এবং রাজাকারদের উপর আক্রমণ চালাতেন। ৬ ডিসেম্বর ১৯৭১ এর করিমপুরের যুদ্ধ ছিল মোহাম্মদ শহীদুল ইসলাম শেষ যুদ্ধ। একটি ক্যানেলের ভেতর হাঁটু পানিতে দাঁড়িয়ে যুদ্ধ করেন তিনি। তখন পাকিস্তানি আর্মিরা এবং রাজাকাররা কাপুরুষতার পরিচয় দিয়ে একটি অপকৌশল অবলম্বন করে। তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে এগিয়ে আসতে থাকে। শহীদ তখন মুক্তিফৌজ ভেবে বন্দুক নামায় আর দৃষ্টি সীমায় আসতেই বুঝে যে স্থানীয় রাজাকার, পাকবাহিনী। তখন তিনি বন্দুক তুলেন আর এর মধ্যেই গুলি এসে উনার পায়ে লাগে। তখন তিনি মাথায় বাঁধা থাকা পাগড়ি খুলে পায়ে বাঁধেন আর তৎক্ষণাৎ আরেকটি গুলি বুকে এসে লাগে আর উনি সেখানে লুটিয়ে পড়েন শহীদ এবং নিজ নামের সার্থকতা রেখে গর্বের সাথে জীবন দিয়ে দিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ঠিক তার ১০ দিন পর বাংলাদেশ পেল তার বিজয়। ১৯৬৯ সালে নিজের রুমে বসে বাবাকে লিখেছিলেন, মৃত্যুর পর হয়তো জবাবদিহি হতে হবে দেশের মানুষের জন্য দায়িত্ব নেয়ার উপরে। হয়তো তিনি জবাব দিতে পেরেছেন। দেশের বিপদে স্বার্থপরের মতো পালাতে পারেননি, দায়িত্ববোধের জায়গা থেকে উজাড় করে দিয়েছেন নিজের প্রাণ। বুকে একাধিক বুলেট নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। শহীদ শহীদুল ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে বর্তমান রুয়েটে একটি হলের নামকরণ করা হয়েছে। শহীদুল ইসলাম তড়িৎ কৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়। কৃতজ্ঞতাইক শহীদ মোহাম্মদ শহীদুল ইসলাম ইউটিউব চ্যানেল, রুয়েট ১৯৭১ 11 সিরিজ, রুয়েট এবং শহীদের স্নেহের ছোট ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম ভুট্টো।